তুমি কখনো খেয়াল করেছো যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও সেই মানুষটাই একসময় তোমাকে অবহেলা করে? আর উল্টো দিকে যে মানুষটা সবসময় নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে, সবসময় অ্যাভেলেবেল থাকে না, তার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি ইগনোর করার ফলে হয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর সাইকোলজি? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, আমি তোমাকে এখানে কাউকে ম্যানিপুলেট করতে বলছি না। বরং আমি বলছি কিভাবে নিজের ভ্যালু এমনভাবে বাড়াবে যাতে মানুষ নিজে থেকেই তোমাকে গুরুত্ব দেয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। মানুষ সবসময় সহজে পাওয়া জিনিসের মূল্য দেয় না। একটা ছোট উদাহরণ দিই। ধরো তোমার একটা বন্ধু আছে যে তোমাকে দিনে 50 বার ফোন করে। তুমি জানো যে তুমি ফোন না ধরলে সে আবারও ফোন করবে। মেসেজ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই করবে। সে সবসময় তোমার জন্য অ্যাভেলেবেল। এবার কিছুদিন পর কি হবে জানো? তুমি ভেবে নেবে যে এই মানুষটা তো আছেই, তাই তাকে নিয়ে এক্সাইটমেন্ট ধীরে ধীরে কমতে শুরু করবে। এটাই হিউম্যান সাইকোলজি। মানুষ যে জিনিসটা খুব সহজে পেয়ে যায় তার মূল্য দিতে জানে না। এটা শুধু রিলেশনশিপের ক্ষেত্রে না, টাকা, জিনিসপত্র, সুযোগ সব ক্ষেত্রে একই। তাই তুমি যদি সারাদিন সবসময় একটা মানুষকে নিয়েই ভাবো, প্রতি মিনিটে মেসেজ করো, নিজের সব কাজ ফেলে শুধু তার পিছনেই ঘুরে বেড়াও, তাহলে একদিন তোমার মূল্য সেই মানুষটার কাছে ধীরে ধীরে কমে যাবে। আগে এমন মানুষ হও যাতে মানুষ তোমাকে নোটিশ করে। অনেকেই বলে, ভাই মেয়েদের ইগনোর করো, তাহলেই সে তোমাকে পাত্তা দেবে। আমি বলি, যদি তোমাকে সে নাই চেনে তাহলে ইগনোর করে কি লাভ? তুমি যদি নিজের জীবনের কোনো উন্নতি না করো, না কনফিডেন্স, না পার্সোনালিটি, না ফিটনেস, না কেরিয়ার, তাহলে শুধু ইগনোর করলেই কেউ তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, এমনটা ভাবা বোকামো। মানুষ প্রথমে নোটিশ করে তাদের যাদের কাছে আলাদা কিছু আছে। তাই আগে নিজের উপর ইনভেস্ট করো। ভালো জামা কাপড় পরো, এক্সারসাইজ করো, নতুন স্কিলস শেখো, কমিউনিকেশন ইমপ্রুভ করো, নিজের ইনকাম বাড়ানোর চেষ্টা করো। যখন তুমি নিজের জীবনকে ইমপ্রুভ করবে, তখন স্বাভাবিকভাবেই সবাই তোমার প্রতি আকৃষ্ট হবে। নিজের জীবন নিয়ে বিজি থাকো। এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই বলে মেসেজ সিন করতে না, রিপ্লাই একটু লেট করে দিতে, তবেই সে অ্যাটেনশন দিবে। তবে এগুলো শর্ট টার্ম ট্রিক হতে পারে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে এগুলো মোটেই প্রযোজ্য নয়। হেলদি রিলেশনশিপ কখনো ট্রিকের উপর দাঁড়িয়ে থাকে না। এর চেয়ে বরং নিজের এমন একটা গোল তৈরি করো যেটা নিয়ে তুমি সত্যিই বিজি থাকবে। তুমি জিমে আছো, পড়াশোনা করছো, বিজনেস নিয়ে ব্যস্ত আছো, তখন একটু রিপ্লাই দিতে দেরি হলেও সেটা অ্যাক্টিং না, সেটাই রিয়েলিটি। আর মানুষ রিয়েলিটিকে ফেক বিহেভিয়ারের চেয়ে অনেক বেশি রেসপেক্ট করে। ডেসপারেট হওয়া বন্ধ করো। একটা কথা মনে রাখবে, ভালোবাসা আর ডেসপারেশন এক জিনিস নয়। তুমি যদি সবসময় ভ্যালিডেশন খুঁজে বেড়াও, সে রিপ্লাই দিল না কেন, সে অনলাইন থেকেও মেসেজ সিন করলো না কেন, তাহলে তুমি নিজের ইমোশনের কন্ট্রোল অন্য একজনের হাতে দিয়ে দিচ্ছ। এভাবে কেউ অ্যাট্রাকটিভ হয় না। অ্যাট্রাকটিভ হয় সেই মানুষ যে কিনা নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে, যার নিজের একটা পারপাস আছে, যে কিনা নিজের হ্যাপিনেসের জন্য অন্য কারোর উপর নির্ভর করে না। হেলদি রিলেশনশিপের আসল সিক্রেট শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কাউকে ইচ্ছে করে ইগনোর করে, গেম খেলে, কষ্ট দিয়ে হয়তো কিছুদিনের জন্য অ্যাট্রাকশন পেতে পারো, কিন্তু রেসপেক্ট পাওয়া যায় না। আর রেসপেক্ট ছাড়া রিলেশনশিপ কখনোই লং টার্ম টেকে না। তাই বি জেন্টাল, সময় পেলে কথা বলো, রেসপেক্ট করো, নিজের গোলে ফোকাস করো। কারণ একটা শক্ত রিলেশনশিপ তখনই তৈরি হয় যখন দুজনেই নিজের জীবনে এগোয় এবং একে অপরকে সম্মান করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে তোমার মতামত জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।